হ্যাঁ অমিত। হ্যাঁ 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 বলছিলাম তোমাকে তো আমি অনেকক্ষণ ধরে ধরে আমি তোমাকে ফোনে ট্রাই করছি, তা তোমার ফোন লাগছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম তো, মাঠ থেকে গেলাম। আচ্ছা, তো তোমার হ্যাঁ আজকে মাঠ হয়ে গেল কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, বৈকুণ্ঠপুরে মাঠ ছিল। বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্প হ্যাঁ। আমি যেখানে। আমি তোমার কাছে তো সকলের কাছে মোটামুটি ভাবে তোমার ইন্টারভিউ রিভিউ নিয়েছি, তো তোমার কাছ থেকে আমি নেবো, তো তুমি অবশ্যই দাও ভালো করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। তো প্রথমত জানছি তোমার আজকে ফিজিক্যাল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 3 তারিখ। আজকে 3 তারিখ ফিজিক্যাল ছিল তোমার। হ্যাঁ কালকে হ্যাঁ তুমি গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, কালকে গেছি। হ্যাঁ, কোন ক্যাম্পে ছিল তোমার ফিজিক্যাল? বিএসএফ ক্যাম্প তোমার বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর বিএসএফ ক্যাম্পে তোমার ছিল? হ্যাঁ হ্যাঁ জলপাইগুড়ি না? হ্যাঁ, জলপাইগুড়ি জলপাইগুড়ি। আচ্ছা, তো বলো কখন লাইনে দাঁড়িয়েছিলে? লাইনে দাঁড়াতে হয়নি, আমাদের দুটো মানে দাদা এসেছিল, ওরা হ্যাঁ লাইনে দাঁড়াতে গিয়েছিল, যে হ্যাঁ ওখান থেকে বললো যে বিএসএফ গুলো যে তোমাদের লাইনে দাঁড়াতে হবে না। হ্যাঁ। তোমরা যে তোমাদের মানে যে ক্যান্ডিডেট তাদেরকে ডাইরেক্ট ডাকো, আমি ডাইরেক্ট ঢুকিয়ে নেবো। তখন বাজে চারটে বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4টে বাজে, তখন আমার ওরা লাইনে দিয়ে গেছে 3টের সময়, ওদেরকে হ্যাঁ। বললো যে তোমাদের 4টের সময় ডাকো, ওদেরকে ডাইরেক্ট ঢুকিয়ে নেবো। আচ্ছা। তারপরে আমাকে ফোন করলো, আমরা 4টে 20 ওখানে গিয়ে প্রেজেন্ট হলাম হ্যাঁ গেটের সামনে। হ্যাঁ দেখলাম যে অলরেডি 10 জন ভিতরে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ক্যান্ডিডেট, হ্যাঁ 4টে 20-তে। হ্যাঁ। গিয়ে ওরা 10 জন ঢুকে গেছে, যে আমাদেরকে ঢোকালো। লাইনের কোনো প্রয়োজন নেই, আচ্ছা, ডাইরেক্ট কোনো প্রয়োজনের রিল্যাক্স। লাইনের কোনো প্রয়োজন নেই, কোনো আচ্ছা গার্জেন না গেলেও প্রবলেম নেই। আচ্ছা। ডাইরেক্ট আধার কার্ড আর অ্যাডমিট কার্ড দেখিয়ে তোমাকে ঢুকে নিয়েছে। আধার ঢুকে কার্ড তোমাকে প্রথমে প্রথমে আধার কার্ড অ্যাডমিট কার্ড নিয়ে ঢোকাচ্ছে? হ্যাঁ ঢুকে গেছে, তোমাকে ঢোকানো হয়ে গেলো। হ্যাঁ দিয়ে ওরা এক জায়গায় বসে তোমার বসে ফর্ম ফিল আপ করিয়ে হ্যাঁ ওরা 6টা 6:30 নাগাদ হ্যাঁ। তোমাকে লাইনে দাঁড় করিয়ে দেবে। 6:30 ভাই, বেশি হলো 7টা। আমাদের আচ্ছা যেমন 7:30টার মধ্যে পুরো মাঠ কমপ্লিট হয়ে গেল আমাদের। আচ্ছা, 7:30 মানে ওই তোমার বৈকুণ্ঠপুরে খুব ফাস্ট হচ্ছে মর্নিং মর্নিং। হ্যাঁ হ্যাঁ, পুরো ফাস্ট, কাজ পুরো ফাস্ট। আচ্ছা। ধরো 100 জনের মধ্যে 80 জনের মধ্যে প্রেজেন্ট ছিল। হ্যাঁ। তোমার হাইট প্লাস চেস্ট প্লাস তোমার ওয়েট, এটা হ্যাঁ। বাদ গেল 20 জনের মধ্যে বাদ গেল। আচ্ছা মানে 62 জন টিকলাম আমরা। আচ্ছা, ফিজিক্যালের জন্য কোয়ালিফাই হলো 62 জন? হ্যাঁ 62 জন, 62। আচ্ছা ঠিক আছে। তোমার হাইট হাইট কেমন নিচ্ছে? হাইট 170 নিয়ে নিল, মানে অনেকবার চান্স দিচ্ছে মাফাট, মানে অনেকবার 3-4বার 5-6 বার আচ্ছা আচ্ছা, হাইট কম চান্স আছে। চান্স ধরো হ্যাঁ, এক চান্স দিচ্ছে সেন্টিমিটার এক বহুত। সেন্টিমিটার কি হ্যাঁ 2 সেন্টিমিটার কম হ্যাঁ হ্যাঁ পড়ছে তো একটু চান্স হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, চান্স দিচ্ছে। তারপরে যদি হয় বেরিয়ে দিল, অনেকগুলো ছেলেকে বার করলো ওরকম, যে আচ্ছা 3-4টে আচ্ছা। ছেলেকে হ্যাঁ। বের করে দিল, যে যে হয়ে গেছে, ঠিক আছে, নিয়ে নিল। আর অমিত, চেস্ট হ্যাঁ, আর ওজনের ব্যাপারটা? চেস্ট ওজনটা যাই হোক, চেস্টে তোমার মানে অত কড়াকড়ি নেই। তুই 5 মিনিট ফোরাতে না পারলেও ওরা ঠিক মানে তোমাকে 4 ফোরালে ওরা 5 বলে দিচ্ছে, বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা, মানে চেস্ট ওজনে খুব কড়াকড়ি নেই? হ্যাঁ, অত কড়াকড়ি, হাইটের কড়াকড়ি মানে 170 তোমার থাকতে হবে। লাগবে। আচ্ছা আচ্ছা, বেশ। লাগবে। হুম। তুমি 169 নিয়ে গেলে হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে এটা মেন পেরেছি। কথা। আর তোমার শুনেছিলাম এর আগে যে ইন্টারভিউ যাদের নিয়েছিলাম, মানে যাদেরকে আমি এর আগে জেনেছিলাম যে দুর্গাপুরে খুব কড়াকড়ি করছে, ওইরকম কড়াকড়ি করছে কি? না, এখানে দুর্গাপুর তোমার এখানে শুনলাম, যে আমি যেটা জানতে পারলাম যে এখানে কোনো ওই দিক থেকে কড়াকড়ি নেই। কিন্তু হ্যাঁ। মেডিকেল কালকে আমার বাকি আছে, মেডিকেলটা দেখা যাক কালকে কি হয়। আচ্ছা, কালকে তো অবশ্যই আমি তোমাকে মেডিকেল ফিট হওয়ার পর অবশ্যই জানবো, কল করবো সেটা। মেডিকেলটা ফিরে দিতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর ঠিক আছে। তোমার ওই যেটা বলছিলাম যে তোমার ক্যাটাগরিটা কি ক্যাটাগরি আছে? আমার ইডাব্লিউএস ছিল, হ্যাঁ যে আমাকে আমার তো 22-23-এ ইডাব্লিউএস ছিল, যে হ্যাঁ আমি ওটা বললাম যে আমার তো 22-23-এ ওটা মানে বেরোনো ছিল। আমি হ্যাঁ বললাম যে বলো এটা হবে না, তুমি তাহলে তোমাকে 4 দিন টাইম নেই, তুমি তাহলে 23-24 বের করে নিয়ে আসো। হ্যাঁ। আমি বললাম না, আমার বাড়ি তো অনেক দূরে, আমার যেতে আসতে টাইম লেগে যাবে, হবে না। বলো তাহলে তোমাকে আমি জেনারেল করে দেবো। আমি বললাম, হ্যাঁ তোমার জেনারেল করে দেবো। আমার আচ্ছা নাম্বার যেহেতু মোটামুটি জেনারেল কাট অফ ক্লিয়ার আছে, হ্যাঁ। যেহেতু আমি জেনারেল ওর সঙ্গে সঙ্গে আমি জেনারেল আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তোমার 22-23-এর একটা সার্টিফিকেট ছিল, সেই হিসাবে তুমি হ্যাঁ অ্যাপ্লাইটা করেছিলে ইডব্লিউএস এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়নি, রিজেক্ট হয়ে গেছে, দিয়ে আমাকে জেনারেলে কনভার্ট করে দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার মার্ক ভালো আছে? হ্যাঁ, মার্ক মোটামুটি যা আছে জেনারেল থেকে হতে পারে, দেখা যাক হতে কি পারে। হয়। কত আছে তোমার মার্ক? মার্ক আছে 112.39। আচ্ছা, 112 প্লাস তোমার মার্ক আছে, মানে তোমার জেনারেলে আশা করছি হয়ে যাবে। হ্যাঁ, আশা করি হতে পারে। আচ্ছা, আর তাহলে ইডব্লিউএস এর তোমার ওই যে ক্রুশিয়াল ডেটের ব্যাপারটা বলো তো, সবকে ক্লিয়ার করে দাও তো। পুলিশে বললে তোমার ডেটের আগে তোমার থাকতে হবে। হ্যাঁ। ডেটের পরে হলে ওরা তোমাকে 4 দিন টাইম দেবে, যদি আনতে পারো আনো, না আনতে পারো জেনারেল কনভার্ট করে দেবে। না, ডেটের পরে হলে তোমাকে 4 দিন টাইম দেবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, ডেটের পরে যদি তোমার হয়, তোমাকে হ্যাঁ। বলবে যে তুমি কি মানে ভিডিও মানে এইটাকে মানে অ্যাপ্লাই করে 4 দিনের আগে তুমি বের করতে পারবে ওটা ক্রুশিয়াল ডেটের আগে, কিন্তু ওটা তো বের করানো সম্ভব নয়। ক্রুশিয়াল ডেট তো তোমার ছিল তোমার 2023-এ। হ্যাঁ, 23-এ ছিল। এবার হ্যাঁ ওরা বলছে তোমাকে 4 দিন তোমাকে টাইম দেওয়ার জন্য, হ্যাঁ। যাই হোক করে তুমি যদি বিয়ে করতে পারো, ওরা তোমাকে বলছে কথাবার্তা। আচ্ছা আচ্ছা, মানে ওই ব্যাক ডেটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যাগটা তো কেউ দেবে না, কোনো না, না, এজেন্ট না, 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 না। ওটা দেবে না। ব্যাক ডেটে কেউ? ওরা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে বলছে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে কিন্তু পারলে? দিয়ে ওটা- ক্রুশিয়াল ডেট এর আগে তো আমি ওই তোমার বৈকুণ্ঠপুরের একজনের কাছে তোমার 1 তারিখ ছিল ওর মাঠ, হুম। তো ওর কাছ থেকে ইন্টারভিউ নিয়েছিলাম, তো ও জাস্ট বলছে যে 23, 24 বা 22 তারিখ দেখছে।
ও 22-23 তোমার 22-23 তোমার মানে যেটা ফাইন্যান্সিয়াল 22-23 হ্যাঁ ওটাই তোমাকে দেখছে, ঠিক আছে? হ্যাঁ তুমি যদি ওই 23-24 যেটা ফাইন্যান্সিয়াল নতুন যেটা এখন যেটা হালে ধরে করছো তুমি এখন হ্যাঁ, হ্যাঁ, 25 সালে হ্যাঁ। 24-25 ওটা তোমার অ্যাসেট করছে না। তো ওটা তো করবে না, নতুন তো হ্যাঁ। তোমার করবে না, কিন্তু যেটা ফিনান্সিয়াল সেটা দেখছে, কিন্তু যে একটা ক্রুশিয়াল যে ডেট, লাস্ট ডেটের পরে যাদের ইস্যু হয়েছে ধরে নাও, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার 22 তারিখ ধরে নাও অ্যাপ্লাই যেদিন তোমার ওই লাস্ট ডেট হয়েছিল হ্যাঁ, সেটাও সেটা নিয়ে নিচ্ছে, সেটা নিয়ে নিচ্ছে। সেটা নিচ্ছে, ওটাই বলছি হ্যাঁ, যে অ্যাপ্লাই ধরে নাও যে লাস্ট ডেট হয়েছে, তার হয়তো 10 দিনের মধ্যে কেউ বার করেছে, হ্যাঁ, সেটা নিয়ে নিচ্ছে। কি 1 মাস পর হয়তো সার্টিফিকেটটা হাতে পেয়েছে, হ্যাঁ হ্যাঁ তাদের নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে নিচ্ছে। আচ্ছা, ওটাই আমি জানতে চাইলাম। ডোমিসাইলটা তোমার পুরোনো ডোমিসাইলের প্রবলেম নেই, অ্যাকচুয়ালি করে নিচ্ছে। ডোমিসাইল যদি পুরোনো থাকে হ্যাঁ 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 অনেক অনেক তো ডোমিসাইল বেরোতে টাইম লাগছে, কি বেরোতে হ্যাঁ, পারবে না, হ্যাঁ, হ্যাঁ, বেরোতে হচ্ছে না কি হ্যাঁ। ক্রুশিয়ালের আগে কি পরে কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2 মাস 6 মাস পুরোনো, 1 বছর পুরোনো, 1 বছর 2 বছর পুরোনো হলেও নিয়ে নিচ্ছে, ওরকম প্রবলেম আচ্ছা, হচ্ছে। বুঝতে পেরেছি, ডোমেসিয়ালের কোনো চাপ নেই। ডোমিসাইল তোমার সেই নীল টিকের উপর এসডিও সই থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাও থাকে সবারই। ওটা বাধ্যতামূলক না, ওটাকে 2 একজনের ছিল না, ওদেরকে আবার 4 দিন টাইম দিয়েছে, তোমার ওখান থেকে সই করে নিয়ে আসো। ও আচ্ছা, মানে যাদের থাকে না তাদেরকে অবশ্যই সেখানে সিগনেচার থাকতে হবে। হ্যাঁ ওটা 4 দিন টাইম দিয়েছে। আচ্ছা, ডিজিটাল সিগনেচার যদি না থাকে, ধরো কোনো কারণবশত যদি না এসে থাকে, হ্যাঁ 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 তাহলে সেখানে অফলাইন বেসে এসে সিগনেচার করে নেবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি, তারপরে সিগনেচার সেল করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকে হয়, ধরে নাও সার্ভার জনিত কারণে। হ্যাঁ, আমাদের এখানে একজন একটা ঝাড়গ্রাম থেকে একটা ছেলে ছিল, ওরকম প্রবলেম ছিল। হ্যাঁ। মানে ও ঝাড়গ্রামে, ওদের বাড়ি মাঠ আমাদের এখানে পড়েছে, হুম। ঝাড়গ্রামেরই এলাকার লোক, মানে দিকেরই লোক। হ্যাঁ। ওর এরকম প্রবলেম ছিল, ওকে আবার ঝাড়গ্রামে পাঠিয়ে দিয়েছে, একদিন টাইম দিয়েছে, ও করে নিয়ে এসেছে। আচ্ছা, আর তোমার ইটা ওই যেটা বলছিলাম যে তুমি ওই তোমার ব্যাচে মানে কতজন পাস করেছিল? এবার আমাদের ধরো মাঠে ঢুকেছিল তোমার 80 জন, তোমাকে বললাম 20 জন বাদ গেল প্রথমে। 60 জন। 60 জন 62 জনের মধ্যে টিকলাম, 62। হ্যাঁ হ্যাঁ, আমাদের রান করতে নিয়ে গেল, রানে আমার পাস করলাম 44। 44 পাস করলে, আর হ্যাঁ, ডকুমেন্ট আর- ভেরিফিকেশনে ক্লিয়ার হয়ে আসলে কতজন মোটামুটি? ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার এখন তোমার 4 জনকে ওরকম সেই ডোমিসাইলের জন্য, সার্টিফিকেটের জন্য ওদেরকে 4 জনের জন্য বাড়ি পাঠিয়ে দিল। হুম। আর আমরা 40 জনের মতো আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে মেডিকেল করতে গেলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তাহলে ক্রুশিয়াল ডেটটা কোনো ফ্যাক্ট করছে না। না না, কোনো অত থাকে না, 22-23 ওখানে হলেই হলো। হলে হলো ব্যাস, ওটাই ওটাই হ্যাঁ। ওটাই ঠিক আছে। হ্যাঁ। তো ওটাই আমি জানার অনেক অডিয়েন্স আছে যারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না, তো তাদেরকে ক্লিয়ার করে দিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ। আর তোমার কালকে তুমি মোটামুটি কয় নম্বরে ঢুকেছিলে? আমি ধরো 23 মিনিট 22 22.5 প্লাস 23 এরকম লেগেছিল, ওই 15-16 জন পরে ঢুকেছিলাম। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, হয়ে যাবে। আরে হ্যাঁ, আরেকটা কথা যে সেখানে বহিরাগত ক্যান্ডিডেট, আর কি বলবো, ট্র্যাকটা খুব ভালো, বহিরাগত আমি একটা বহিরাগত দেখতে পাইনি। আজকে মানে এখন তুমি দেখতে পাবে কেন, এখন তো ইডাব্লিউএস চলছে না। হ্যাঁ, এখন এগুলো একটা বহিরাগত দেখতে পাইনি। বহিরাগত তোমার বেশি থাকছে ওবিসি এন্ড তোমার জেনারেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে তোমার তোমার বহিরাগত ক্যান্ডিডেট থাকছে, বুঝতে পারছো তো? তো বেশ, তো অমিত আসো, কালকে আমি তোমাকে আবার দেন কল করবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বেশ রেস্ট করো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে।